আল্লাহর নবী আমাদের কাছে ইসলাম আমানত রেখে গেলেন। হে উম্মতের দল, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, খবরদার এই ইসলামের উপরে যেন কোনো বাতিল আঘাত না করতে পারে, খবরদার এই কোরআনের উপরে যেন কোনো বেঈমান আঘাত না করতে পারে, খবরদার এই ইসলামের উপরে যেন কোনো বেঈমান দুশমন আঘাত না করতে পারে। এই দায়িত্ব উম্মতকে দিয়ে গেলাম। মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, মুখে দাড়িটাও রাখতে পারলা না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, বাবা মুসলমান, দাদা মুসলমান। আজকে তোমার পাশে বসে হিন্দুরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আজকে তোমার পাশে বসে নাস্তিক বেঈমানরা আলেমদের বিরুদ্ধে কথা কয়, আর তুমি বসে বসে মজা দাও। আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, তোর মতো মুনাফিক এই পৃথিবীতে আর হতে পারে না, ঠিক কিনা? এত অন্যায় করে চোখেও পানিও নাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর প্রিয় সাহাবী। কে সে হুযায়ফা জানো? এমন হুযায়ফা যাকে নবী এত বিশ্বাস করতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী সমস্ত মুনাফিকদের একটা লিস্ট হুযায়ফার হাতে ধরায় দিলেন। এ হুযায়ফা, কে কে মুনাফিক তাদের একটা লিস্ট আমি তোমার কাছে দিয়ে দিলাম, এই লিস্টটা নিজের কাছে আমানত হিসাবে রাখবা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা লিস্ট নিয়ে বাড়ি যায়, রাতের বেলা ঘুমায় যায়। হঠাৎ করে কে জানো রে গভীর রাতে ডাক দেয়, এ হুযায়ফা, ঘুম থেকে উঠে যা। হুযায়ফা ঘুম থেকে উঠে চিন্তায় পড়ে গেল, এত গভীর রাতে কে আমাকে এত জোরে ডাক দিল। হুযায়ফা এবার নিচের দিকে তাকায়, ভাবে রে ভাইরে কপাল, এরকমের ডাক বাঘের মতো গর্জন তো সাধারণ মানুষের হতে পারে না। এত রাতে এরকমের ডাক আমাকে দিয়েছে, এ তো অন্য কারো কণ্ঠ নয়, এ তো আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ। আরো জোরে বলো, আরো জোরে। হুযায়ফা ভয় পেয়ে গেল, কারণ ওমর এমন একজন মানুষ যাকে দেখলে শয়তান পালায় যায়, যাকে দেখলে ভণ্ড বাতিল পালায় যায়, যাকে দেখলে ইবলিস সেই রাস্তা দিয়ে আর হাঁটতে চায় না। ওমর সেই ওমর। ওমর যখন হুযায়ফার বাড়ির সামনে এসে ডাক দিল, হে হুযায়ফা, ওঠ, ঘুম থেকে ওঠ। হুযায়ফা লাফ দিয়ে উঠে দাঁড়াইয়া দরজাটা খুলছে ভয়ে ভয়ে। আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। ও ওমর, কি ব্যাপার? আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনি তো আমাকে ডাকতে পারতেন, আমি স্বয়ং নিজে আপনার সাথে গিয়ে দেখা করতাম। আপনি কেন আমার বাড়িতে আসলেন? কি এমন অপরাধ করলাম? ওমর ডেকে বলে, হুযায়ফা, তুমি কোনো অপরাধ করো নাই রে ভাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। হুযায়ফা বলে, কি কথা বলতে চান বলেন। ওমর ডেকে বলে, হুযায়ফা, তোমার কাছে আল্লাহর নবী মুনাফিকের একটা লিস্ট রাখছে নাকি? কথা বুঝেন? হুযায়ফা কয়, হ্যাঁ, আল্লাহর নবী আমার কাছে একটা মুনাফিকের লিস্ট রাখছে। ওমর কয়, তাড়াতাড়ি লিস্টটা দেখে আসো। এতক্ষণ হুযায়ফা ওমরকে দেখে ভয় পাইতেছিল, যখনই বলল যে লিস্টটা দেখে আসো, হুযায়ফার ভয় পায় না। এবার হুযায়ফা লড়ে চড়ে বসছে, হাতের কাপড়গুলা গুছাইয়া শক্ত করে বডিটারে উঁচু করে দাঁড়ায় কয়, এ আমিরুল মুমিনিন, হতে পারেন আপনি এলাকার সবচাইতে বড় নেতা, হতে পারেন আপনি সবচাইতে বড় শক্তিশালী, আপনাকে সবাই ভয় পায়, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আমানত আমি জীবনেও কোনোদিন খেয়ানত করতে পারবো না। আপনি যত বড় পালোয়ান হন আর যত বড় ক্ষমতাশীল হন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আমানত আমার কাছে দিয়েছে, ও আমিরুল মুমিনিন, হয়তো জীবনটাকে বিলায় দেব, মাগার মুহাম্মাদের এক বিন্দু পরিমাণ আমানত খেয়ানত করতে পারবো না। আর জোরে চিল্লা গাও আল্লাহু আকবার।
আল্লাহর নবী হুযায়ফার কাছে একটা আমানত দিছে যে ওমরকে দেখলে শয়তান ভয় পায়। ওমর যখনই চিঠি দেখার কথা বলল, লিস্ট দেখার কথা বলল, হুযায়ফা ওমরকে আর ভয় পায় না। ও মুসলমান, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আনা খাতাবুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদ, আমি শেষ নবী, আমার কোন ঘরে আর কোন নবী আসবে না, আমার পরে দায়িত্ব পালন করবেন উলামায়ে কেরাম। আল্লাহর নবী আমাদের কাছে তার সুন্নাত আমানত রেখে গেলেন। আল্লাহর নবী আমাদের কাছে কোরআন আমানত রেখে গেলেন। আল্লাহর নবী আমাদের কাছে ইসলাম আমানত রেখে গেলেন। হে উম্মতের দল, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, খবরদার এই ইসলামের উপরে যেন কোনো বাতিল আঘাত না করতে পারে, খবরদার এই কোরআনের উপরে যেন কোনো বেঈমান আঘাত না করতে পারে, খবরদার এই ইসলামের উপরে যেন কোনো বেঈমান দুশমন আঘাত না করতে পারে। এই দায়িত্ব উম্মতকে দিয়ে গেলাম। মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, মুখে দাড়িটাও রাখতে পারলা না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, বাবা মুসলমান, দাদা মুসলমান। আজকে তোমার পাশে বসে হিন্দুরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আজকে তোমার পাশে বসে নাস্তিক বেঈমানরা আলেমদের বিরুদ্ধে কথা কয়, আর তুমি বসে বসে মজা দাও। আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, তোর মতো মুনাফিক এই পৃথিবীতে আর হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর নবীর আমানত বড় আমানত। এবার হুযায়ফা ডেকে বলে, ও আমিরুল মুমিনিন, জীবন দিয়ে দেব, মাগার নবীর আমানত খেয়ানত করব না। ওমর কয়, রে হুযায়ফা, আমি তোর কাছে নবীর আমানত খেয়ানত করার জন্য আসি নাই, কারণ আমি এমন ওমর যে কিনা নবীর আমানত খেয়ানতের জন্য আমি ওমর জন্ম হইনি, বরং নবীর আমানতকে হেফাজত করার জন্যই আমি ওমরের জন্ম। বলে, তাহলে কি করবো? কয়, এই মুনাফিকের লিস্টটা দেখে আয়। কয়, মুনাফিকের লিস্ট দেখে কি হবে? এ হুযায়ফা, আল্লাহর নবী তোর কাছে মুনাফিকের লিস্ট দিছে। আকাশে যেমন সূর্য ওঠে আবার চাঁদ ওঠে, দিন যেমন রাত হয় আবার রাত যেমন দিন হয়, আমি ওমরের নামটা না জানি মুনাফিকের লিস্টের মধ্যে চলে গেছে। আরো জোরে কও। অথচ এই ওমরকে আল্লাহর নবী দুনিয়ায় বসে জান্নাতের টিকিট দিয়ে দিছে, তারপরও এদের চোখে ঘুম নাই, ঘুম নাই, সারাদিন পাগলের মতো দৌড়ায়, না জানি কোন দিকে কোন অপরাধ হয়ে গেল, চিন্তায় পাগল হয়ে যায়।